আমি একটা কথা কই, জান্নাতের টিকিট বেচা বাদে তোমরা খালি ভোট কিনে। নাটোর ৪ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে গণসংযোগে বাধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে এনসিপি, ছাত্র শিবির ও খেলাফত মজলিস। বনপাড়া পৌর এলাকায় আয়োজিত সম্মেলনে তারা অভিযোগ করেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গেলে এনসিপির নারী নেত্রীদের বিএনপির কর্মীরা হেনস্থা করেন এবং জামায়াতের নারী কর্মীদের বিভিন্ন স্থানে বাধা দেওয়া হয়। পোস্টার ছেঁড়া সহ নানা অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়। তবে বিএনপি প্রার্থী আব্দুল আজিজ এসব অভিযোগ অস্বীকার করেছেন। আমি যুব শক্তির নাটোর জেলা সেক্রেটারি, প্রত্যেকটা উপজেলা আমার পরিচয়। আম্মু কেন আমার সাথে উত্তেজিত? কথাই শুনতে চাও না। আপনি হাইপার হলেন কেন? আমি তো ছাত্র দল বলি না। আপনি আমার আমরা শ্রীগঞ্জি এলাকায় পৌঁছাই, তখন বেলা 1টা বা 1টা 5 বাজে। ওই সময় আমরা শ্রীগঞ্জি মিশন গির্জার কিছুটা আগে একটা রাস্তায় যখন উঠি, তখন দুইটা বাইক এসে আমাদের সামনে দাঁড়ায়। বাইকে 3জন ব্যক্তি ছিল, তাদের বাইকের সামনে ধানের শীষ প্রতীকের ছোট পতাকা বা ব্যানার যেটা, সেটাও লাগানো ছিল। তারা প্রথমে এসে আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনারা কার ভোট করছেন। তখন আমাদের মধ্যে একজন বলে যে আমরা হচ্ছে দাঁড়িপাল্লার ভোট করছি, আব্দুল হাকিম ভাইয়ের। তখন আর কোনো কথা না বলে তারা আমাদের উপর উত্তেজিত হয়। তারা আমাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করে এবং নিষেধ করে যে নির্বাচনী প্রচারণা, বিশেষ করে হচ্ছে দাঁড়িপাল্লার কোনো প্রচারণা করা যাবে না। দাঁড়িপাল্লার প্রচারণা করতে গেলে হাকিম ভাইয়ের যে এলাকা মালিপাড়ায় গিয়ে করতে হবে। এছাড়া সেই আমাদের হচ্ছে বড়াইগ্রাম প্রশাসনের কোথাও দাঁড়িপাল্লার প্রচারণা করা যাবে না। এবং তিনি অকথ্য ভাষায় আমাদেরকে গালিগালাজ করেন, বলে হিন্দু খ্রিস্টান বাড়িতে আমাদের যাওয়া যাবে না ইত্যাদি। এবং যাওয়ার সময় তিনি আমাদেরকে হচ্ছে ভয়ভীতি দেখায়। নারী নেতৃবৃন্দকে হেনস্থা করা হচ্ছে, ভোটারদেরকে ভয়ভীতি সহ সার্বিক যে পরিস্থিতি, এটা কিন্তু আজকে আমরা বড়াইগ্রাম গুরদাসপুরের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি।